এই ভিডিওতে আমি ক্যারেক্টারিস্টিক অফ প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্বন্ধে বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করব। প্রত্যেকটা পয়েন্ট ডিটেল অ্যানালিসিস করব। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে আমরা কি বুঝি? Conventional programming using high-level languages such as COBOL, Common Business-Oriented Language, Fortran Formula Transposition, C is commonly known as procedural language. These are the basically high-level languages that are commonly used for programming language is known as procedure-oriented language. In procedure-oriented language, the problem is viewed as the sequence of things. The problem is viewed as a sequence of things to be done, such as reading, calculating, and printing. It is a sequence of things to be done. POP basically consists of writing a list of instruction for the computer to follow and organizing this instruction into groups known as function. Basically procedure oriented programming যেটাকে আমরা স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও বলি, এসওপিও বলি অনেক সময় আমরা। তো দুটোই বেসিক যে কনসেপ্টটা সেটা হচ্ছে ইনস্ট্রাকশন গুলো একটা ব্লকের মধ্যে লেখা হয়, গ্রুপ করা হয় এবং এখান থেকে আমরা অ্যাক্টিভেট করি কাজগুলোকে, সেটাকে বলা আমরা ফাংশন। তো গ্রুপ অফ অর্গানাইজ দিস ইনস্ট্রাকশন ইন্টু গ্রুপ নোন অ্যাজ ফাংশন। ফাংশনের মধ্যে আমরা গ্রুপ করি, যেটাকে বলা হয় পিওপি অর এসওপি। The following diagram shows POP. POP যে বেসিক স্ট্রাকচারটা একটা টপ ডাউন অ্যাপ্রোচকে ফলো করে। সবার প্রোগ্রামটা স্টার্ট হয় মেন থেকে, অ্যাক্টিভেশন স্টার্ট হয়, সেখান থেকে ফাংশনটা কল হয়। ডিফারেন্ট ফাংশন কল করতে পারে, একটা কি দুটো কি অনেক কটা ফাংশন কল করতে পারে। সেই সবগুলোকে সাব ফাংশন বলা হয়। সেই সাব ফাংশনগুলো আবার অন্য সাব ফাংশনে কল করতে পারে, বা একটা সাব ফাংশনকে দুজন একসাথেও কল করতে পারে। মিন একটা শেয়ার করতে পারে, এও কল করলো এও কল করলো, মানে দুজনই আর ফাংশন 2 ফাংশন 3 দুজনই ফাংশন 5 কে কল করলো। তো এটা বেসিক স্ট্রাকচার, যেটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। মেনের উপর পুরোটাই ডিপেন্ডেন্ট। মেনটা যদি কোনো রকম প্রবলেম প্রোগ্রাম চলার সময় আসে মেনের মধ্যে, তাহলে বাকি সিস্টেমটা কিন্তু পুরোটাই প্রবলেম হবে, কারণ টপের সিস্টেমটার উপর ডাউনের সিস্টেমটা ডিপেন্ড করছে। পুরো প্রোগ্রামটাকে আমরা প্রথমে ফাংশনে ভাঙি। মেনের মধ্যে যদি আমরা ছোট ছোট আরো ফাংশন কল করি, সেই ফাংশনগুলো আমরা মেন থেকে অ্যাক্টিভেট করতে পারি, সেই ফাংশনগুলো আবার অন্য ফাংশনগুলো অ্যাক্টিভেট করতে পারি। এইভাবে এটা কাজ হতে থাকে। এখানে ডেটা আর ফাংশনগুলো কিভাবে রিলেশনশিপে থাকে, দ্য রিলেশনশিপ বিটুইন ডেটা অ্যান্ড ফাংশন ইন প্রসিডিওর প্রোগ্রামিং ইজ গিভেন বিলো। কিভাবে থাকে? মোস্ট অফ দ্য ফাংশনগুলো গ্লোবাল ডেটা শেয়ার করে। যদি আমি কোনো একটা জায়গা থেকে একটা কমন ডেটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে সেই ডেটাটা গ্লোবাল ডেটা। ফাংশন 1ও অ্যাক্সেস করতে পারবে, ফাংশন 2ও অ্যাক্সেস করতে পারবে। তাহলে এই ডেটাটা গ্লোবালি ফাংশন 1 ফাংশন 2 দুজনেই অ্যাক্সেস করছে, শেয়ার করতে পারে, অ্যাক্সেস করতে পারে। লোকাল ডেটা হচ্ছে এই ফাংশনের নিজস্ব ডেটা, যে ফাংশনের মধ্যেই এর এক্সিস্টেন্স থাকবে। এই ফাংশন নিজস্ব ডেটা, যে ফাংশনের মধ্যে ওর এক্সিস্টেন্স থাকবে। তো লোকাল বলা এই কারণে ফাংশনের মধ্যেই এর এক্সিস্টেন্স থাকে। এই ফাংশনটা এই ডেটাটাকে চিনতে পারবে না, এই ফাংশনটা এই ডেটাটাকে চিনতে পারবে না। তো এইভাবেই সবসময় প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ডেটাগুলো আর ফাংশনগুলো একে অপরের সাথেই কানেক্টেড থাকে। লোকাল অ্যান্ড গ্লোবাল ডেটার উপর বেস করে প্রোগ্রামটা and data and function গুলো কানেক্টেড হয়। ক্যারেক্টারিস্টিক কি হতে পারে পিওপি? পিওপির ক্যারেক্টারিস্টিক কি হতে পারে? নাম্বার 1 ক্যারেক্টারিস্টিক হচ্ছে বেসড অন অ্যালগরিদম। নাম্বার 2, লার্জ প্রোগ্রামস আর ডিভাইড ইনটু স্মলার প্রোগ্রাম নোন অ্যাজ ফাংশন। বড় বড় প্রোগ্রামগুলোকে ছোট ছোট ফাংশনে আমি ভেঙে দিই। যেমন আমি দেখলাম যে এখানে মেইন যে প্রোগ্রামটা আছে, প্রথম প্রোগ্রামটা, সেটাকে আমরা ছোট ছোট ফাংশনে ভেঙে নিয়েছি। সেই ফাংশনগুলো আবার ইন্ডিপেন্ডেন্টলি একটার পর একটা কল হচ্ছে। তো মেনের উপরেই পুরো প্রোগ্রামটা স্টার্ট হয় এবং মেনে গিয়ে প্রোগ্রামটা স্টপ হয়। তাহলে এটা ছোট ছোট পুরো প্রোগ্রামটাকে আমরা ছোট ছোট ফাংশনে ভেঙে নিই। লার্জ প্রোগ্রাম আর ডিভাইডেড ইনটু স্মলার প্রোগ্রাম নোন অ্যাজ ফাংশন। মোস্ট অফ দ্য ফাংশন শেয়ার গ্লোবাল ডেটা। বেশিরভাগ ফাংশন গ্লোবাল ডেটাকে শেয়ার করে, যেরকম আমরা দেখতে পেলাম এখানে। তো এখানে মোস্ট অফ দ্য ফাংশন, যদি ফাংশন 1 ফাংশন 2 ফাংশন 3 এরকম থাকে, মোস্ট অফ দ্য ফাংশন শেয়ার গ্লোবাল ডেটা, যদি ওই গ্লোবাল ডেটাটা সবাই অ্যাক্সেস করতে চায়।
আর লোকাল ডেটাটা নিজস্ব নিজস্ব ফাংশনের মধ্যে থাকে। ডেটা মুভ ওপেনলি অ্যারাউন্ড দ্য সিস্টেম ফ্রম ফাংশন টু ফাংশন, একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন ডেটা ওপেনলি মুভ করে। তো এখানে সিকিউরিটি কনসার্ন এসে যাচ্ছে, ডেটা ওপেনলি মুভ অ্যারাউন্ড দ্য সিস্টেম ফ্রম ফাংশন টু ফাংশন। ফাংশন ট্রান্সফর্ম ডেটা ফ্রম টু অ্যানাদার, একটা ফাংশন ডেটাটাকে নেয়, সে একটা অন্য ফর্মে ট্রান্সফার করে। যেরকম আমি একটা নাম, সেটাকে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে দিলাম, তো এটা প্রসেস করে একটা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করলাম, সেটা আবার একটা অন্য জায়গায় ডিসপ্লেতে কল করলাম। তো এটাকে আমি এক জায়গাতে এক জায়গায় ট্রান্সফর্ম করি ডেটাটাকে। ডেটাটা আমরা যে পারপাসে নিই, সেই পারপাস থেকে একটা ক্যালকুলেটেড ফর্মে আমরা নিয়ে আসি। ফাংশন ট্রান্সফর্ম ডেটা ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। নেক্সট, বেসড অন টপ ডাউন, এটা মেইনলি টপ ডাউন অ্যাপ্রোচটাকে ফলো করে। অল টাইম এটাকে টপ ডাউন অ্যাপ্রোচটাকে ফলো করে, কারণ মেন থেকে প্রোগ্রামটা নিচের দিকে ডাউন হয়ে নেমে যেতে থাকে। তো এই কনসেপ্টটা যেটা যেভাবে বললাম, এখান থেকে এই প্রোগ্রামটা যেটা আইডিয়া হলো, তো বেসড অন টপ ডাউন অ্যাপ্রোচ, টপ ডাউন উপর বেস করে এটা নামতে থাকে। সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ প্রসিডিওর। তাহলে প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে আমরা বুঝলাম এটা একটা কনভেনশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কোবল বা আদার্স ফরট্রান সি ইউজ করে। এই প্রোগ্রামটা টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করে, ফাংশনের উপর বেস করে থাকে। ফাংশনগুলো মোস্ট অফ দ্য গ্লোবাল ডেটা শেয়ার করে, এবং লোকাল ডেটাগুলো নিজস্ব ফাংশন ইউজ করে। ডেটাগুলো ট্রান্সফর্ম এক জায়গাতে অন্য জায়গায়, ডেটাগুলো মুভ করে ওপেনলি অ্যারাউন্ড দ্য সিস্টেম, এবং টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করে বেসড অন অ্যালগোরিদম। বেশিরভাগ ক্ষেত্রে সিকোয়েন্স ফলো করে, একটা স্টেপ তারপরে স্টেপ তারপরে স্টেপের উপর বেস করে কাজটা হয়। এবার আসছি আমরা ক্যারেক্টারিস্টিক অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে আমরা কি বুঝি? অবজেক্ট বেসড, এটা একটা অবজেক্ট বেসড ক্যারেক্টারিস্টিককে ফলো করে। The major motivating factor in the invention of object-oriented approach is to remove some of the drawbacks encountered in procedural-oriented programming. Procedural-oriented programming এ কিছু ড্রব্যাক এসেছিল, সেই ড্রব্যাকটাকে এনকাউন্টার করার জন্য ওপি আবিষ্কার হয়েছে, এবং এটা পুরোপুরি একটা অবজেক্ট কনসেপ্ট বেস করে স্টার্ট হয়েছে। তো প্রথমেই অবজেক্টের কথা ভাবা হয়েছে, অবজেক্ট তার উপর বেস করে স্ট্রাকচারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ক্লাস এসছে, এবং আদার্স ফিচার্স গুলো এসছে। তো একটা ক্যারেক্টারিস্টিক ফলো করে প্রত্যেকটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। কিরকম? ওপি ট্রিট ডেটা এজ এ ক্রিটিক্যাল এলিমেন্ট, ডেটাটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট দেয়। কারণ আমরা দেখলাম যে প্রসিডিওর প্রোগ্রামিং এ ডেটা এক জায়গা থেকে এক জায়গা ওপেনলি মুভ করে, ডেটাটা ট্রান্সফর্ম এক জায়গা থেকে। কিন্তু এখানে ওপিতে ডেটা ইজ এ ক্রিটিক্যাল এলিমেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ এখনকার দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং ডেটা। আমরা যখনই আমরা ডেটা ইউজ করছি, সে ডেটাটা সিকিউরিটি কনসার্ন থাকে। তো এই জন্য ওপি সেই যে প্রবলেমটা ছিল, ড্রব্যাকটা ছিল, সেটাকে দূর করেছে, যেটা ডেটাটা ওপেনলি মুভ করছিল। Data is a critical element program and does not allow it to flow freely around the system. সিস্টেমে ফ্রিলি অ্যারাউন্ড করতে দেবে না, একদমই সিকিউর সিস্টেম হিসেবে এটা ব্যবহার করা হবে। C++, Java are the example of object-oriented programming. The following diagram shows the organization of data and the function in OOP. আমরা দেখলাম যে পিওপি তে ডেটা, মোস্ট অফ দ্য ডেটাগুলো গ্লোবাল থাকে, এবং ডেটা বিভিন্ন ফাংশন সেটাকে অ্যাক্সেস করে। লোকাল ডেটা ফাংশনের মধ্যে নিজস্ব থাকে। কিন্তু এখানে কিভাবে ডেটাগুলো ফাংশনগুলো কানেক্টেড থাকে দুটোর মধ্যে, বেসিক কনসেপ্টে ডেটাটা দেখতে পাচ্ছি হিডেন আছে এখানে। ডেটাটা একটা অবজেক্ট বলা হয়, একটা অবজেক্ট যদি আমরা ধরি অবজেক্ট এ, এটাকে যদি বলি অবজেক্ট বি, আর এটা যদি বলি অবজেক্ট সি, তো তিনটে অবজেক্ট যদি ধরে নিই অবজেক্ট সি, তো তিনটে অবজেক্ট, যেটা অবজেক্ট এ, অবজেক্ট বি, অবজেক্ট সি, তিনটে অবজেক্টের মধ্যে ডেটা আছে, ফাংশন আছে। তো ডেটা আছে, ফাংশন আছে প্রত্যেকটা অবজেক্টের ভেতরে। সেই ডেটাগুলোকে সেই ফাংশনটা ইউজ করে, সেই ডেটাগুলোকে সেই ফাংশনটা ইউজ করে, সেই ডেটাগুলোকে সেই ফাংশনটা ইউজ করে। তো ডেটাগুলোর মধ্যে যে লোকাল ডেটা আছে, সে তার নিজস্ব ফাংশনই তার ডেটাগুলোকে ব্যবহার করে। ডেটাগুলোকে ব্যবহার করার জন্য তার নিজস্ব ফাংশনটাই এনাফ। এবার যদি আমরা একটা ফাংশন অন্য একটা অবজেক্ট আর একটা অবজেক্ট ডেটাটা ইউজ করতে চাই, তাহলে আমরা সেটাকে ফাংশনের থ্রু দিয়ে ইউজ করবো, সিকিউর সিস্টেম এটা। তো ফাংশনটা এই ফাংশনটাকে অ্যাক্টিভেট করবে, তার করসপন্ডিং ডেটা আমরা পেয়ে যাবো। হ্যাঁ, ডেফিনেটলি আমি যদি ডেটাটাকে যে স্পেসিফাই করি পাবলিক আর প্রাইভেটের মধ্যে, যদি পাবলিকে রাখি, তাহলে একটা ফাংশন ওই ফাংশনের ডেটাটাকেও ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা ডেটাটাকে প্রাইভেট রাখি, যাতে ডেটাটা সিকিউর থাকে। তো ডেটাটা যখনই আমরা অ্যাক্সেস করতে চাইবো,
তখন আমরা ডেফিনেটলি যদি প্রাইভেটে রাখি তাহলে এই ফাংশনের থ্রু দিয়ে এই ডেটাটা অ্যাক্সেস হবে। সিমিলারলি এই ফাংশনের থ্রু দিয়ে এই ডেটাটা অ্যাক্সেস হবে। তো এই ফাংশন সবসময় ফাংশনগুলো করবে, তার ভেতর থেকে ডেটাটা আমার অ্যাক্সেস হবে। তো এটা বাইডাইরেকশনাল শেয়ার হবে। তো এই ফাংশনটা এই ফাংশনের সাথে কমিউনিকেট করতে পারে, এই ফাংশনটা এই ফাংশনের সাথে কমিউনিকেট করতে পারে, এই ফাংশনটা এই ফাংশনের সাথে কমিউনিকেট করতে পারে। তো এরা ফাংশনের সাথে মোস্ট ফাংশনের ফিচার্সটা এমন ভাবে রাখা হয় যাতে ফাংশনগুলো আমরা পাবলিকলি কল করতে পারি। ফাংশনকে মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা পাবলিকে রাখি। তো ডেটাটা প্রাইভেটে রাখি, প্রাইভেটে ডেটাটা পাবলিক অ্যাক্সেস করে, পাবলিকে ডেটাটা পাবলিক টু পাবলিক শেয়ার করে, এবং ডেটাটা সেক্ষেত্রে সিকিউরই থাকলো। প্রাইভেট আমি ডেটাটা রাখছি, পাবলিকে আমি ফাংশন জেনারেল ক্ষেত্রে আমি রাখি, ফাংশন টু ফাংশন কমিউনিকেট করে এবং সেটা অ্যাক্সেস হয়। তো এইভাবে আমরা অবজেক্ট এ, অবজেক্ট বি, অবজেক্ট সি কনসেপ্টটা ফলো করি। তাহলে মেনলি কি হলো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এক পুরো প্রোগ্রামটাকে আমরা অবজেক্টে ভাঙি। সেই অবজেক্টগুলোকে আমরা যেভাবে ভাঙি সেখানে ডেটার ফাংশন রেখে, তো ডেটাগুলোকে আমরা সেই ডেটাগুলোকে ফাংশন ইউজ করে, নিজস্ব ডেটাগুলোকে নিজস্ব ফাংশন ইউজ করে, এবং ফাংশনগুলো ফাংশনের মধ্যে কল হয়, ফাংশনের মধ্যে কল হয়। অন্য একটা অবজেক্টকে অ্যাক্সেস করতে গেলে ফাংশনের থ্রু দিয়ে ডেটাটাকে অ্যাক্সেস করে। এই হচ্ছে বেসিক আইডিয়া, যেখানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ডেটার ফাংশন কানেক্টেড থাকে। এবার ক্যারেক্টারিস্টিক অফ ওপি, ওপির ক্যারেক্টারিস্টিক বলতে কি বুঝি, ওপির ক্যারেক্টারিস্টিক আমরা কি বুঝি, বেসড অন ডেটা, ডেটার উপরই গুরুত্ব দেয় রেদার দেন অ্যালগোরিদম। অ্যালগোরিদমের চেয়ে ডেটাকে বেশি ইম্পর্টেন্ট দেয়, যেটা এখনকার দিনে সবচেয়ে ক্রিটিক্যাল ডেটা। ডেটাকে সিকিউর ওয়েতে রাখার আমরা একটা ব্যবস্থা করেছি, বেসড অন ডেটা রেদার দেন অ্যালগোরিদম, ডেটার উপর ভরসা করে রেদার দেন অ্যালগোরিদম, যেটা মেন ডিফারেন্স হয়ে যাচ্ছে ও পিওপি থেকে ওপি। ওখানে অ্যালগোর উপর ভরসা করে পিওপি ডেভেলপড হয়েছে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন উপরে, বাট এখানে ডেটাকে আগে প্রায়োরিটি দিয়ে তারপর অ্যালগো ডেভেলপ করা হয়েছে। তো এই জন্য এটা বেশি বেটার দেন আদার সি and Proton and COBOL other OOP language. Programs are divided into objects. প্রোগ্রামসকে অবজেক্টে ভেঙে নিয়েছি আমরা, যেখানে পিওপিতে প্রোগ্রামকে আমরা ফাংশনে ভেঙে নিয়েছিলাম, তো এখানে আমরা অবজেক্টে ভেঙে নিয়েছি। ডেটা ইজ হিডেন, ডেটাটা মোস্ট অফ দ্য ক্ষেত্রে হিডেন থাকে অ্যান্ড ক্যান নট বি অ্যাক্সেস বাই এক্সটার্নাল ফাংশন, এক্সটার্নাল ফাংশন আমরা অ্যাক্সেস করতে দিই না। যদি অ্যাক্সেস করার প্রয়োজন থাকে তখন আমরা এক্সটার্নাল হিসাবে ইউজ করতে দিই, সেই পারমিশন করা যাবে ইজিলি, কারণ আমরা প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড যে অ্যাক্সেস স্পেসিফায়ার গুলো আছে তার থ্রু দিয়ে আমরা ডেটা ফাংশনকে নিজের মতো করে ব্যবহার করতে চাই এবং পারি। ডেটা ইজ হিডেন অ্যান্ড ক্যানট বি অ্যাক্সেস বাই এক্সটার্নাল ফাংশন, এক্সটার্নাল ফাংশন দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি না। Functions that operate on data, the function that operate the data of an object are tied together in a data structure. Function আর ডেটাকে একটা টাইড একটা মধ্যে, ফাংশন দ্যাট অপারেট ডেটা অফ অ্যান অবজেক্ট আর টাইড টুগেদার ইন দ্য ডেটা স্ট্রাকচার, তাদেরকে একটা ডেটা এনক্যাপসুলেশন ফরম্যাটে রাখা হয়। যে ফাংশনসগুলো ডেটাগুলোকে অবজেক্টের ডেটাগুলো ব্যবহার করবে তাদেরকে টাইড টুগেদার ইন আ ডেটা স্ট্রাকচার। নেক্সট পয়েন্ট, অবজেক্ট মে কমিউনিকেট ইচ আদার থ্রু ফাংশন, অবজেক্টগুলো একে অপরের সাথে কমিউনিকেট করে থ্রু ফাংশনের সাহায্য নিয়ে। অবজেক্টে যখন কমিউনিকেট করবে একটা ফাংশনে, তার একটা ফাংশনকে অ্যাক্টিভেট করবে, তারপর সেই তার ফাংশনটাই করসপন্ডিং ডেটাকে আমাদেরকে অ্যালাউ করবে বেসড অন বটম আপ অ্যাপ্রোচ। এটা বেসিক কনসেপ্ট হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। আমরা আগেই মেন থেকে ভাববো না যে মেন কি হবে তারপরে কি হবে, তারপর আগে আমরা ডিজাইনটা করব, তারপর স্যার ইমপ্লিমেন্টেশন আসবো, মানে কি অবজেক্ট খুঁজবো, তার করসপন্ডিং ক্লাসগুলো ডেভেলপ করবো, কি অবজেক্টে কি প্রপার্টি হতে পারে, ডেটা রাখবো, কি ফাংশন রাখবো সেটা ভাববো, তারপর ক্লাসের স্ট্রাকচার বানিয়ে অবজেক্টটাকে ইউজ করবো। ক্লাস বানানো থাকলেই অবজেক্টটা তার অ্যালোকেশন কনসেপ্ট, ক্লাস আমরা যখনই বানিয়ে নেবো তখন আমরা যত খুশি আমরা অবজেক্ট ডেভেলপ করতে পারবো। তো এই পুরো কনসেপ্টটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচকে বেস করে কাজ করে। তো এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ ওপি। এবার আমি পিওপি একটা এক্সাম্পল অ্যান্ড ওপির একটা এক্সাম্পল আমি নিচ্ছি। আমি আগেই বলেছি পিওপি বেসিক্যালি একটা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আগেই বলেছি পিওপি ইজ এ প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা সি, ফরটন, কোবল এই ল্যাঙ্গুয়েজগুলো বেশি সিকোয়েন্স ফলো করে। তো এটা আমি সি দিয়ে দেখাচ্ছি একটা এক্সাম্পল। হ্যাজ ইনক্লুড std.h, হেডার ফাইল আমরা ইউজ করেছি, হ্যাজ ইনক্লুড conio.h, এটা কনসোল ওরিয়েন্টেড ইনপুট আউটপুট হেডার ফাইল ইউজ করেছি।
এখানে আমি ফাংশনে প্রোগ্রামটাকে আগে ফাংশনে ভেঙে নিয়েছি। একটা ফাংশন নিয়েছি ইন্ট অ্যাডিশন প্যারামিটার হিসেবে ইন্ট এন্ড ইন্ট রেখেছি, ইন্ট সাবট্রাকশন প্যারামিটারে ইন্ট ইন্ট হিসেবে রেখেছি। এটা ভয়েড ডিসপ্লে, এই ফাংশনটাকে আমরা তিনটে ফাংশনে ভেঙেছি, এটা প্রোগ্রামটাকে আমরা তিনটে ফাংশনে ভেঙেছি। তিনটে ফাংশনের মধ্যে দিস আর দ্য প্যারামিটার্স, যেখানে ডেটা পাস করবো এন্ড রিটার্ন ভ্যালু আছে, এটা এখানে রিটার্ন ভ্যালু ভয়েড। এবার মেন থেকে প্রোগ্রামটা স্টার্ট করলাম। মেনের মধ্যে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এই ভেরিয়েবলগুলো লোকাল ভেরিয়েবল, এটা এখানে এই মেনের ফাংশনের জন্য এটা লোকাল। এবার দুটো নাম্বার আমি ইনপুট হিসাবে নিতে বললাম, দুটো নাম্বারকে আমি কিবোর্ড থেকে নিলাম মেমোরির মধ্যে এবং সেটাকে আমি ফাংশনটাকে অ্যাক্টিভেট করে দিলাম। তাহলে এখানে মেন একটা ফাংশন হলো, সেই ফাংশনটা যেখান থেকে ফাংশন উপর বেস করে থাকে প্রসিডিউর প্রোগ্রামে যে কি করলো, মেন থেকে এই অ্যাডিশন ফাংশনটাকে কল করলো এবং যখন কল করলো সেই প্যারামিটার দিয়ে কল করলো, যেটা হচ্ছে এখানে এ আর বি। এ আর বি প্যারামিটার পাস করলো, সেই প্যারামিটারটা অ্যাডিশনকে দিয়ে দিল এবং সেই অ্যাডিশনটা আবার সেখান থেকে অ্যাক্টিভেশন শুরু হবে এবং যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা রিটার্ন দেবে কাকে, ব্যাক করে আবার মেনকে রিটার্ন দেবে। তাহলে ফাংশনটা একটা ফাংশনকে ডেটাটা ট্রান্সফর্ম করে রিটার্ন দিল। এবার মেনের মধ্যে অ্যাডিশন কল হওয়ার পর যখন এই কাজটা হয়ে গেল, সেই ভ্যালুটা রিটার্ন পেলো, মেন সেই ভ্যালুটাকে নিয়ে আবার ট্রান্সফর্ম করলো ডিসপ্লে ফাংশনের কাছে পাঠালো। ডিসপ্লে ফাংশন সেই ভ্যালুটা নিয়ে প্রিন্ট করাবে, ডিসপ্লে ফাংশন সেই ভ্যালুটা নিয়ে প্রিন্ট করাবে। সিমিলারলি আবার মেন, তো মেনের উপরই পুরো টপ ডাউন অ্যাপ্রোচ ফলো হচ্ছে। মেন আবার সাবট্রাকশন ফাংশনটা কল করলো, সাবট্রাকশন ফাংশনটা কল করলো। যখনই সাবট্রাকশন ফাংশনটা কল করলো তখন আবার দুটো প্যারামিটার দিয়ে কল করলো এবং সেই ফাংশনটা রিটার্ন করে আবার সেটা দিল মেনকে। মেন সেই ভ্যালুটা পেয়ে এগেন ডিসপ্লে ফাংশনকে কল করলো। এইভাবে পুরো টপ ডাউন অ্যাপ্রোচটা ফলো হলো এবং যখনই মেনে গিয়ে প্রোগ্রামটা ডিসপ্লে ফাংশন কল করা হলো তখন মেনটা স্টপ হয়ে গেলো। তার মানে কি মেন থেকে কন্ট্রোলটা যায়। এবার যখন অ্যাডিশনকে আমরা অ্যাক্টিভেট করছি টপ ডাউন, তখন অ্যাডিশন তখন তার বডিটা কাজ করতে শুরু করছে, ফাংশনটা একটা ফাংশনের মধ্যে পাস হচ্ছে। তার মানে এবি যখনই আমরা পাস করছি, এখানে দেখতে পাচ্ছি এবি, সেই এবি হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার, সেটা ফর্মাল প্যারামিটারের ডেটা, মানে এই ডেটাটা এখানে ট্রান্সফার হচ্ছে, ডেটাটা ওপেনলি ট্রান্সফার হচ্ছে, এখান থেকে ডেটাটা ওপেনলি ট্রান্সফার হচ্ছে। তারপর সেই ডেটাটা নিয়ে কাজ করছে, এখানে এক্স আর ওয়াই জেড এ রিটার্ন হচ্ছে, সেই জেড এর ভ্যালুটা মেন আবার রিটার্ন করে পেয়ে যাচ্ছে। কোথায় গিয়ে স্টোর হচ্ছে, সি তে গিয়ে স্টোর হচ্ছে। সি সেই ভ্যালুটা নিয়ে ডিসপ্লেকে পাস করাচ্ছে, ডিসপ্লে সেই ভ্যালুটা নিয়ে আবার এখানে নিজের মতো করে ডিসপ্লে সেই ভ্যালুটা আবার একটা প্যারামিটারে পাস করছে, ফর্মাল প্যারামিটার, সেই ভ্যালুটাকে প্রিন্ট করাচ্ছে রেজাল্ট অফ ক্যালকুলেশন। তো এই পুরো প্রসেসটা মেনের মধ্যে গিয়েই থেমে যাচ্ছে, মেন থেকে স্টার্ট হচ্ছে, মেনে গিয়েই হবে। টপ ডাউন অ্যাপ্রোচ উপর থেকে নিচের দিকে নামছে। তো যেভাবে কল রিটার্ন হয়ে যাচ্ছে, তারপরে আবার নেক্সট কাজ শুরু হচ্ছে। যখন অ্যাডিশন কমপ্লিট হয়ে গেল তখন এবার আবার সাবট্রাকশনকে কল করেছে। সাবট্রাকশনের মধ্যে দুটো ভ্যালু আমি ডেটাকে পাঠিয়েছি, যেটা লোকাল ডেটা, সেই ডেটাটা অ্যাকচুয়াল প্যারামিটার হিসাবে আমি সাবট্রাকশন এক্স আর ওয়াই কে ফর্মাল প্যারামিটারে শেয়ার করেছি। তারপর সেই ডেটাটা এখান থেকে মাইনাস হয়ে এবার রিটার্ন হয়ে যাচ্ছে, ভ্যালুটা আবার ব্যাক করে মেনের কাছে। মেন সেই ভ্যালুটা নিয়ে এবার আবার ডিসপ্লেকে কল করছে, ডিসপ্লে সেই ভ্যালুটাকে নিয়ে আমাকে প্রিন্টে অপশনে সেই ভ্যালুটা রেজাল্ট ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছে। তো পুরো প্রোগ্রামটা স্ট্রাকচার ফরম্যাটে আমি কি ভেবে নিয়েছি যে আমি একটা অ্যাডিশন আর সাবট্রাকশন হবো, তার মধ্যে এই ফাংশন থাকবে, এই ফাংশনকে এইভাবে কল করবো, সেই ভ্যালুগুলো শেয়ার করবো। তো এখানে আমি দেখতে পাচ্ছি ডেটাটা ইম্পর্টেন্স পাচ্ছে না, ডেটাটা সিকিউর না। মেন থেকে আমি সব ডেটাটাকে অ্যাক্সেস করতে পারি, ফাংশনের মধ্যে ঢুকেও সেই ডেটাটাকে পেতে পারি। তো এই জায়গাটাকে আরো বেটার করার জন্য প্রোগ্রামাররা একটা নিউ কনসেপ্ট ডেভেলপ করলো, বললো না এখানে ডেটাটাকে আমাকে ইম্পর্টেন্ট দিতে হবে, ডেটাটা যেটা নিতে চাইছি সেটাকে ইম্পর্টেন্ট দিতে হবে এবং ডেটা ফাংশনকে একটা ইউনিটের মধ্যে রাখতে হবে, ডেটাটাকে ইউজ করতে পারে তার ফাংশনটা, তো ফাংশন কে অ্যাক্সেস করতে পারে। এবার ডেটাটাকে বাইরের ওয়ার্ল্ডকে আমি অ্যাক্সেস করতে দেবো না, বাইরের ওয়ার্ল্ডকে ডেটাটাকে অ্যাক্সেস করতে দেবো না, ফাংশনকে আমি অ্যাক্সেস করতে দেবো, সেই ফাংশন ডেটাটাকে ব্যবহার করবে, ফাংশন ডেটাটাকে ব্যবহার করবে, ফাংশনের থ্রু দিয়ে ডেটাটা ইউজ হবে। ডেটাটা সিকিউর থাকলো, হিডেন থাকলো, ফাংশনের থ্রু দিয়ে অ্যাক্সেস হচ্ছে, ডেটাটা প্রপারলি সিকিউর ওয়েতে অ্যাক্সেস হচ্ছে। যেরকম তোমরা যদি ভাবো ফেসবুক যখন আমরা ইউজ করছি, তখন আমাকে প্রথমে ফেসবুক যদি ইউজ করে লগ ইন করতে হচ্ছে, আমাদের ডিভাইস অলরেডি লগ ইন থাকে, চেক হয়ে থাকে, তো চেক হওয়ার পর আমরা ফেসবুকে প্রোফাইলটা অ্যাক্সেস করতে পারি। ফেসবুকে যে ডেটাগুলো আমরা ইউজ করছি সেটা সিকিউর ওয়েতে ফাংশনের থ্রু দিয়ে গিয়ে অ্যাক্সেস করছি,
লগ ইন লগ আউট, এই লগ ইন, তারপর আদার্স প্রসেসের থ্রু দিয়ে আমরা ডেটাগুলোকে ইউজ করছি, ডাইরেক্টলি অ্যাক্সেস করার পসিবিলিটি পাচ্ছি না। তো সিকিওর আছে, ফেসবুকের নিজস্ব সার্ভারে সিকিওর আছে, ফেসবুকের নিজস্ব সিস্টেমে সিকিওর আছে। তো এখানে আমি যখনই একটা সি প্লাস প্লাস এক্সাম্পল দিচ্ছি, এটা একটা ওপির এক্সাম্পল দিলাম যেটা সি প্লাস প্লাস বেস, কারণ ওপি বলতে আমরা সি প্লাস প্লাস, জাভা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো বুঝি। তো এখানে আমি আইওস্ট্রিম ডট এইচ হেডার ফাইল ইউজ করেছি, কোনিও ডট এইচ হেডার ফাইল। অনেক সময় অনেক প্ল্যাটফর্মে আইওস্ট্রিম লিখে দিতে হয়, ডট এইচটা দিতে লাগে না, সেখানে ইউজিং নেম স্পেস এসটিডি লিখে দিতে হয়। তোমরা যখন প্রোগ্রামটা রান করিয়ে দেখবে তখন এটা অনেক সময় ডট এইচ এর সময় অনেক কম্পাইলার সাপোর্ট করেন। তো এটা ক্লাসটার নাম দিচ্ছি ক্যালকুলেটর। এখানে ক্লাসটা প্রথমে বানাতে হবে। ক্লাসটা মিন আমরা ডেটার ফাংশনকে কিভাবে রাখতে চাইছি তার আর্কিটেকচার বা ব্লু প্রিন্টটা আগে ডেভেলপ করতে হবে। তো এইখানে আমি প্রাইভেটে রাখছি মিন আমরা এই এ আর বি, যে পি আর কিউ যে দুটো ভেরিয়েবল নিয়েছি, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা প্রাইভেটের মধ্যে রাখছি, যাতে বাইরের থেকে আমরা ডেটা পি আর কিউ কে অ্যাক্সেস করতে দেব না। তো হিডেন করে দিলাম। প্রাইভেটে রাখা মিনিং যে ডেটাটা একমাত্র পাবলিকই অ্যাক্সেস করতে পারবে, বাইরে কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না। সো এই কনসেপ্টটা ডেভেলপ করেছে, অ্যাক্সেস স্পেসিফায়ার দেওয়া হয়েছে। পাবলিক, এবার পাবলিক কি করছে, পাবলিকের মধ্যে অ্যাডিশন একটা ফাংশন নিয়েছি, এই ফাংশনটা এখানে আমি পাবলিকের মধ্যে রাখছি। পাবলিকের মধ্যে অ্যাডিশন বলে একটা ফাংশন নিয়েছি, তার মধ্যে ভ্যালুস প্যারামিটার হিসেবে এক্স আর ওয়াই কে পাঠিয়েছি, যেটা বাইরে থেকে সাপ্লাই দেবো, এবং যোগ করার পর সে পিতে গিয়ে ডেটাটা সেভ হয়ে যাবে। তো যে ভ্যালুস গুলো আসছে সেই পিটা আবার এখানে ডেটাটা সিকিউর হয়ে যাবে, অ্যাডিশনের ক্যালকুলেটর থেকে বাইরে থেকে নিয়ে তো এখানে গিয়ে সেভ করে দেবে। সিমিলারলি আমি সাবস্ট্রাকশন বলে একটা ফাংশন নিয়েছি, যেটার মধ্যে আবার দুটো বাইরে থেকে ভ্যালু নেবে, সেটা মাইনাস করার পর কিউ থেকে সেটা ট্রান্সফার হয়ে যাবে। কিউ থেকে সাবস্ট্রাকশন বলে একটা ফাংশন নিয়েছি, যেটা এই কিউ থেকে ডেটাটা রেজাল্টটা কিউ থেকে ট্রান্সফার করবে, এবং ডিসপ্লে যে ফাংশনটা কল করবো সেই ডিসপ্লে ফাংশনটা সেই ভ্যালুটাকে প্রিন্ট করাবে। তো ডিসপ্লেটা সেই ভ্যালুটাকে নেবে, সেই ভ্যালুটাকে নিয়ে প্রিন্ট করাবে। তো ডিসপ্লেটা যেরকম দেবো, আমি যে ধরনের ভ্যালু দেবো এবার এই সেই ভ্যালুগুলোকে নিয়ে ও কল করবে। তাহলে এই তিনটে অ্যাকচুয়ালি এখানে ফাংশন, আর দুটো এখানে ডেটা মেম্বার ইউজ করেছি, এটা আমরা একটা ক্লাসের মধ্যে রেখেছি। তো এই কনসেপ্টটা আমাকে ডেভেলপ করে নিয়েছি, এটাকে একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমার প্রোগ্রামের থ্রু দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। যখন প্রোগ্রামের থ্রু দিয়ে অ্যাক্টিভেট করবো, তাহলে আমাকে ফার্স্টেই রিয়েল মেমোরিতে নিয়ে আসতে হবে। রিয়েল মেমোরিতে আনতে গেলে অবজেক্ট তৈরি করতে হবে। আমরা জানি যে ক্লাস বানিয়ে নিই, তার করসপন্ডিং যখন আমি স্পেস দিই, কোনো ভেরিয়েবল নাম দিই, সেটা অটোমেটিকলি অবজেক্ট হয়। তাহলে অবজেক্ট হচ্ছে ভেরিয়েবল অফ দ্য ক্লাস, ভেরিয়েবল অফ দ্য ক্লাস। তো ক্লাস যখনই আমরা তৈরি করি, তখন ডেফিনেটলি আমরা সেখান থেকে অবজেক্ট আমরা তৈরি করতে পারি। একটা ক্লাস তৈরি করা মানে কি আমি অনেক কটা অবজেক্ট তৈরি করতে পারি, সেরকম অনেক কটা স্ট্রাকচারকে এক একটা মেমোরিতে আমরা সাইন করতে পারি। ক্যালকুলেটর এম যে আমি অবজেক্টটা তৈরি করেছি, এই এম যে অবজেক্টটা, এই এম অবজেক্টের থ্রু দিয়ে আমি ডেটাগুলোকে ব্যবহার করব। এই ডেটাগুলোকে আমি ডেফিনেটলি এম অবজেক্টের থ্রু দিয়ে ব্যবহার করব। তো এখানে যে ভেরিয়েবলস গুলো নিয়েছি, এগুলো তো মেনে লোকাল ভেরিয়েবল, এবিসিডি ভেরিয়েবল গুলো নিয়েছি, যেটা আমি নিজস্ব বাইরে থেকে ভ্যালু নেব বলে মেমোরির মধ্যে রেখেছি। মেনের নিজস্ব ভ্যালু, সেই ভ্যালুগুলো এখানে স্ক্যান করেছি, সিন করে নিয়েছি, প্রথমে এ আর বি হিসাবে সিন করে নিয়েছি, এবং সেটা আমি এখানে এন্ডেল হচ্ছে নিউ লাইন স্ল্যাশ এন যেরকম ইউজ করি, এখানে এন্ডেল ম্যানিপুলেটর। তো এ আর বি কে আমি পাস করেছি। যখনই এ আর বি এখান থেকে মেন থেকে পাস করে, তার মানে মেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাক্টিভেশন করলাম প্রোগ্রামটা। তো অ্যাক্টিভেশন করার সঙ্গে সঙ্গে মেনের মধ্যে যে এ আর বি নিয়েছি, মেমোরির মধ্যে রেখেছি, এতে সাপোজ আমি 20 আর বিতে 30 নিয়েছি, সেই 20 আর 30টা আমার পাস হয়ে যাচ্ছে অ্যাডিশন ফাংশনটাকে কল করে। তো অ্যাডিশনটা ডেফিনেটলি কল করার সময় কার অ্যাডিশন, যেটা আমাকে বলে দিতে হবে যে কার অবজেক্টটা তৈরি করছে। এখানে যে অবজেক্টটা তৈরি হয়েছে, সেই যে অবজেক্টটা তৈরি হয়েছে এখানে, সেই অবজেক্টটার এম যে অবজেক্টটা তৈরি হয়েছে, তার মধ্যে যে অ্যাডিশন আছে সেটা কল হবে। তো এখানে ফাংশনটা কল করলো বাইরে থেকে, সেই অ্যাডিশনটা তখন আমার যে ভ্যালুস গুলো আমি দিলাম 20 30 মেন থেকে, সেগুলো পাস হয়ে এক্স আর ওয়াই এর মধ্যে ট্রান্সফার হলো। এক্স আর ওয়াই সেই ভ্যালুগুলোকে ক্যালকুলেট করলো, এবং যে রেজাল্টটা পেলো, সাপোজ 20 30 নিয়েছি, তাহলে 50টা পি এর মধ্যে রেখে দিল সিকিউর ওয়েতে। পিটাকে অ্যাক্সেস করা যাবে একমাত্র এই অ্যাডিশন ফাংশনটার থ্রু দিয়ে। তো এবার যখনই আমার কাছে রিটার্ন হয়ে ভ্যালুটা এসে গেল, আমি তো রিটার্ন করে মেনের মধ্যে আবার নিয়ে আসলাম, ক্যালকুলেট করলো, এম ডট ক্যালকুলেশন অ্যাডিশন, এম ডট অ্যাডিশন কল হলো, এম এর মধ্যে যে অ্যাডিশনটা আছে সেটা কল করে আমাকে সেখান থেকে এম ডট অ্যাডিশন কল করার পর সেখান থেকে ভ্যালুটা আমাকে রিটার্ন দিল সিতে। এবার সেই সি ভ্যালুটা যেটা এখন স্টোর আছে পিতে, অবজেক্টের মধ্যে স্টোর আছে, যেহেতু রিটার্ন হচ্ছে পিতে, তো সেই পি এর ভ্যালুটা যোগ করার পর সেই পিতে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আবার নিল এখান থেকে ফাংশনটা ডিসপ্লেটা নেওয়ার পর সেই ভ্যালুটাকে নিয়ে এখানে আমরা যেটা করেছি, এটা
মেন থেকে নিয়েছি ডিসপ্লেটা, সেই ডিসপ্লেটা আমি আবার ডিসপ্লে সেই মেন থেকে নিয়েছি ভ্যালুটা, সিটা মেন থেকে নিয়েছি, সেই ভ্যালুটা ডিসপ্লেকে কল করতে পারলাম, ডিসপ্লে সেই ভ্যালুটাকে নিল এবং সেটার জন্য করসপন্ডিং প্রিন্ট করালো যে এটা রেজাল্ট ক্যালকুলেশন হচ্ছে, সেটা হচ্ছে এক্স। তো এক্সটা এখানে প্রিন্ট করিয়ে দিল, আমার এখান থেকে ভ্যালুটা নিল, এক্সটা প্রিন্ট করিয়ে দিল। তো রেজাল্ট অফ এখানে আমি যে পি আর কিউ ব্যবহার করেছি সেই পি আর কিউটা এখানে প্রিন্ট করাইনি, ডাইরেক্টলি আমরা পি আর কিউটা ব্যবহার করতে পারবো না, কারণ মেন থেকে আমি অ্যাক্সেস করছি বলে, মেন থেকে যেহেতু রিটার্ন করে কল করছি তাই মেনের থ্রু দিয়ে এটা অ্যাক্সেস হচ্ছে। এইবার যেটা এখানে কল করেছি সাবস্ট্রাকশনের ক্ষেত্রে, সাবস্ট্রাকশনের যেরকম সেরকম সেম এ আর বি দুটো প্যারামিটার নিয়েছি, সেই দুটো প্যারামিটার আমার কল করেছি এবং ডি তে রিটার্ন হয়ে গেছে, এবং সেই ডি ভ্যালুটা আবার ডিসপ্লে ফাংশনকে কল করার পর ডিসপ্লে করসপন্ডিং ভ্যালুটা প্রিন্ট করিয়ে দেবো এবং স্টপ দা প্রোগ্রাম। এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। আমি ডাইরেক্টলি মেনে প্রথমে গেলাম এবং প্রোগ্রামটা স্টার্ট হয়েছে উপর থেকে, কিন্তু কম্পাইলার আগে থেকে ক্লাস তার জন্য স্ক্যান করে নিয়েছে, তারপর যখন অবজেক্ট তৈরি হয়েছে তখন মেমোরি ইনস্ট্যান্স তৈরি হচ্ছে, এরপর উপর মেন থেকে গিয়ে কন্ট্রোলটা বটম আপ হচ্ছে। তো এইভাবে যে কনসেপ্টটা ডেভেলপ করছে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এক্সাম্পল অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো এই ভিডিওতে আমি স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং তার বেসিক কনসেপ্ট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তার বেসিক কনসেপ্ট, তার ক্যারেক্টারিস্টিক এবং একটা করে এক্সাম্পল দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওতে আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফটা অ্যাক্সেস লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এটা তোমাদের সেমিস্টার এক্সামে তোমাদের এগুলো কাজে লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।